মিলিকে দেখলে বোঝার উপায় নেই যে তার বয়স এখন ৩৫। যে কেউ তাকে দেখলে ভাববে মাত্র ২ বছরে পা দিয়েছে সে। শারীরিক গঠন, অবয়ব সবকিছুই শিশুদের মতো। উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি। শুধু মুখের দিকে তাকালে বয়সের ছাপ কিছুটা চোখে পড়বে। তার বয়স বর্তমানে ৩৫ বছর রানিং। ছোটবেলা থেকে এই কষ্ট করে আসছে এই পর্যন্তই, এখন পর্যন্ত এই কষ্টের মধ্যেই আছে। সারাদিন খেলাধুলা আর হাসি আনন্দেই মিলির দিন কাটে। একে একে জীবনের ৩৫ বছর কেটে গেলেও তার দেহ ও মনের মাঝে এখনো এক শিশুর বসবাস। এমনকি তার খেলার সাথেও আরেকজন শিশু। একসাথে ঘোরাফেরা করি, একসাথে খেলাধুলা করি, আমরা দুজনই বান্ধবী। বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার ১৩ নম্বর ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের নজরুল ইসলামের মেয়ে মিলি আক্তার। বয়স ৩৫ বছর হলেও ২৮ ইঞ্চি মিলির মাঝে এখনো রয়েছে শিশুসুলভ আচরণ। ছোট ছোট হাত পা সহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখলে মনে হবে বয়স ২ বছর। তার কথা, হাসি ও চলাফেরাও শিশুদের মতো। আমার নাম মিলি আক্তার। তোর বয়স কত? ৩৫ বছর। ৩৫ বছর। জি। তুমি কি কি খেতে ভালোবাসো? আমি মাছ, গোশত আর ডিম। তুমি ভালো দিবে। কাজে বসে দেখতে না, কাজে বসে। ছোটকাল থেকে একই রকম শারীরিক গঠন, কথাবার্তা ও চলাফেরার ধরন। শিশুদের মতো চলেন গুটি গুটি পায়ে। মাঝে মধ্যে চড়েন শিশুদের খেলনা রিকশায়। আবার যখন একটু পড়তে মন চায় তখন বই খুলে বসেন। চক ও স্লেট দিয়ে নার্সারি কিংবা প্লের শিশুদের মতোই লিখছেন অ আ। এছাড়া ৩০ বছরের বেশি সময় ধরে পড়ে আসছেন একই ছড়া হাট্টিমা টিম টিম ও আইরে আইটিএ। হাত টিম টিম, তারা মারতে পারে ডিম। হাত টিম টিম, দুটো খারা কিসিং। তার আছে, তার আছে, তারা লুকেছে মৌ, আর তোর কাছে কনে কানে বউ। হাস্যোজ্জ্বল চেহারা, শিশুদের মতো চাহনিতে সকলের ভালোবাসা অর্জন করেছেন। কখনো বাবা মায়ের কোলে, কখনো শিশুদের সাথে খেলাধুলায়, আবার কখনো ৭ বছরের ছোট ভাইয়ের কোলে চড়ে মিলির সময় কাটে। ওর চলাফেরা আপনারাই দেখতে পাচ্ছেন, ও তো এখনো ছোট মনে হয় যেন। আসলে ওর বয়স তো অনেক বড়, আমার বয়সে ৭ বছরের বড়। আসলে আমি তো ছোটবেলা থেকে ওকে দেখতেছি। আমি যখন ছোট ওকেও দেখছি ছোট, ঠিক আছে। ও তো স্বাভাবিকভাবেই মানুষের মতো চলাফেরা করে, কিন্তু আসলে তো মনের ভিতর থেকে তো দেখেন কি রকম। আপনাদের সাথেই তো দেখেন কিভাবে বলতেছে, কথা বলে। আর তাছাড়া তো ওর তো এখন তো বেড়ে উঠতে পারতেছে না, আল্লাহ তাআলা সেই সামর্থ্য দেয়। মিলি সহ ২ মেয়ে, ১ ছেলে ও অসুস্থ স্ত্রীকে নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন মিলির বাবা। তবুও বিধাতার ইচ্ছা ও নিয়তিকে মেনে নিয়ে শিশুর মতোই মিলিকে লালন পালন করছেন। পরিবারের অন্যান্য সদস্যদের মতো আদর ও ভালোবাসায় এই পিতা তার এই বিশেষ কন্যাকে আগলে রেখেছেন। ৩৫ বছর বয়সেও শিশুরূপী মিলির কষ্ট ও একাকিত্ব যেন নিত্যদিনের সঙ্গী। আমি আছি বেকারত্ব এই সংসারে। মনে করেন যে ওর মা অসুস্থ, সম্পূর্ণ দায় দায়িত্ব আমারই করতে হয়। পাক টাক নিজেই করি। ছোট বাচ্চাদের মতো আচরণ করে। তার যে বয়স ৩৫ বছর সেটা সে অনুভব করতে পারে না, বা আমরাও পারি না। ছোট ছোট শিশুদের মতো তার চলাফেরা, আচরণ একই অবস্থায় আছে। বই মেলে, বই পড়ে, কিন্তু মনে রাখতে পারে না। একা একা খেলাধুলা করে, রাস্তায় হাঁটে একা একা। এদিকে মিলির মা দীর্ঘদিন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ায় পরিবারটি চরম বিপাকে পড়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে বিনা চিকিৎসায় মানবেতর জীবন কাটাচ্ছেন মিলির মা ফরিদা ইয়াসমিন। আমারও অনেক জটিল সমস্যা। লাঞ্চে পানি জমে যায়, এর বাদে আমার এই শ্বাসকষ্ট, এরপরে কি কি সমস্যা, আমি 2বার স্ট্রোক করছি। এর বাদে এই আচারখানা সাইড ভাঙ্গা, এই অ্যাক্সিডেন্ট এই যে আমি একটা পঙ্গু, টোটাল আমি একটা পঙ্গু মানুষ। আমি নিজে ভাত লইয়াও খাইতে পারি না। আমি অনেক জটিল সমস্যার, এর কোনো চিকিৎসাও করতে পারতেছি না, অনেক টাকা পয়সা লাগে। এছাড়া বৃষ্টি মৌসুমে একমাত্র শৌচাগারটিতে যেতে এ পরিবারের সবারই নানা বাধা ও সমস্যার সম্মুখীন হতে হয়। বিরল রোগে আক্রান্ত মিলি ও তার মায়ের চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ। মনে করেন আমার এই ছোটখাটো ঘর বাড়ি, এখন বর্তমানে আমি এবং মেয়ে দুইজনে অসুস্থ রোগী মানুষ, বাথরুমে যেতে পারতেছি না এই বৃষ্টিকালে। বাইরে ঘরের মধ্যে যদি আমার একটু বিল্ডিং ঘর হয়, এবারে ঘরের মধ্যে একটু বাথরুম, গোসলখানা এগুলি হয়, তাহলে আমাকে সবচাইতে ভালো হয়। মিলি আক্তার ৮-১০ জন স্বাভাবিক নারীর মতোই হয়তো বেড়ে উঠতে পারতেন। স্বাভাবিক জীবন হলে ৩৫ বছর বয়সে মিলি আক্তারের হয়তো থাকতে পারত স্বামী, সন্তান, সংসার। পরিবারের দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়াতেও পারতেন। কিন্তু এখন তাকে নিয়ে সবার দুশ্চিন্তা। বাবা মা না থাকলে তাকে দেখবে কে? সরকারের যদি সহযোগিতা পেত তাহলে তো ভালো হতো। ওর একটা ভবিষ্যৎ হয়তো। ও তো ধরেন যে ওর মা বাবার সাথে এখন থাকে,
ভবিষ্যতে তোর মা বাবা বেঁচে থাকবে না, ও হয়তো আল্লাহ তাআলা চলে রাখতে পারে। ওর দেখাশোনার জন্য কারো তো অবশ্যই প্রয়োজন। আর তাছাড়া এখন যে ওর মাছ গোশ ছাড়া তো ও নাকি কিছুই খেতে পারে না, এরকম ওর চাহিদা। এখন যদি সরকারের সহযোগিতা হয় অবশ্যই তো ভালো হবে। মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সেও আজও তিনি শিশু হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য। সরকারি, বেসরকারি কিংবা সমাজের বিত্তবানদের সামান্য সহযোগিতায় হয়তো তাদের পরিবারের আর্থিক অসচ্ছলতা ঘুচবে, মিলবে সুচিকিৎসা। যদি সরকার আমার একটু সহায়তা করতো তাহলে আমি অনেক খুশি হইতাম, অনেক দোয়া করতাম তার জন্য।